অন্ধপ্রেমে খুনি হয়ে যাওয়া এক নারী এবং তার প্রেমিকের গল্প জানলে আত্মা কেঁপে উঠবে। স্বামী ও ছেলেকে খুন করা নারী ও তার প্রেমিক দুজনেই কারাগারে, যে প্রেমের জন্য দুজনেই খুনি হয়ে উঠল। উত্তরপ্রদেশের গোরখপুর জেলার 6 বছর আগের সেই ঘটনা, যা ভাবলে আজও মানুষের মন খারাপ হয়ে যায়। সম্পর্কের জন্য লজ্জা বয়ে আনা ঘটনাটি যে ঘটিয়েছে সে একজন নারী। উল্লেখ করা মাত্রই মানুষ এটাকে সমাজের কলঙ্ক বলে অভিহিত করে। গল্পটি একজন খুনিকে নিয়ে, যে অন্ধপ্রেমের কারণে তার প্রেমিকের সাথে তার স্বামীকে হত্যা করে। আশ্চর্যের বিষয় হলো তাকে প্রেমে বাধা মনে করে তার হৃদয়ে ভাঙা ছেলেকেও হত্যা করেছে। চলুন এই ঘটনার সম্পূর্ণ ঘটনা বলি। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ঘটনাটি ঘটেছে গোরখপুর জেলার শাহপুরের বসরতপুর অশোকনগরে 21শে জানুয়ারি 2016 এর রাতে। ডক্টর ওম প্রকাশ যাদব এবং তার নিষ্পাপ ছেলে নিতিনকে তাদের বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ডাক্তারের স্ত্রী অর্চনা যাদব ডাকাতির উদ্দেশ্যে খুনের কথা পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে ডাক্তার ওম প্রকাশের মা বাগেশ্বরী দেবী তার পুত্রবধূর বিরুদ্ধে তার ছেলে ও নাতিকে হত্যার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সময় নজরদারি এবং কলের বিবরণের সাহায্যে পুলিশ 24 ঘন্টার মধ্যে ঘটনার রহস্য সমাধান করে এবং ফিরোজাবাদের বাসিন্দা অর্চনা যাদব এবং তার প্রেমিক অজয় যাদবকে গ্রেফতার করে জেলে পাঠায়। কারাগারে থাকা অবস্থায় 2020 সালে আদালত তাদের উভয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শ্বশুরবাড়ির কাছ থেকে প্রেমের বিষয়টি আড়াল করতে অর্চনা তার প্রেমিকের সঙ্গে অন্য সিম কার্ডের মাধ্যমে কথা বলতো। তার সাথে কথা বলার জন্য সে ফোনে সিম রাখত এবং কথা শেষ হওয়ার পর সে সিম পরিবর্তন করত। কিন্তু তার স্বামীর সন্দেহ হলে সে তার প্রেমিককে ডেকে এই অপরাধ করে। স্বামীর সন্দেহ হলে অর্চনার প্রেমিক ঘটনার রাতে তার বাড়িতে পৌঁছায়। এরপর দুজনেই ঘরে ঘুমন্ত ডাক্তার ওম প্রকাশ যাদবকে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ সময় ছেলে নিতিনও জেগে ওঠে। এ সময় তার রক্তে ভিজে বাবাকে যন্ত্রণায় কাতর দেখে সে গিয়ে মায়ের কোলে লুকিয়ে পড়ে। এতে অর্চনা তার প্রেমিককে তার ছেলেকে হত্যা করতে বললেও সে তা করতে অস্বীকার করে। এরপর অর্চনা নিজেই তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে। অর্চনা যাদব এবং তার প্রেমিক অজয় যাদব ফেসবুকের মাধ্যমে বন্ধু হন। যখন তাদের প্রেম প্রস্ফুটিত হয় তারা পিতা পুত্রকে নির্মমভাবে হত্যা করে এবং খুনি হয়ে যায় এবং উভয়েই জেলে যায়। জেলে যাওয়ার পরও তাদের দুজনেরই কোনো আক্ষেপ ছিল না। 6 বছরের সাজা চলাকালে দুজনেই একাধিকবার সাক্ষাতের জন্য আবেদন করলেও অনুমতি না থাকায় দেখা করতে পারেননি।